নবী বিশ্ব নবী বুঝতে পারলেন এতদিন যাবৎ যিনি আমার ব্যাকগ্রাউন্ড ছিলেন, যার কারণে আমি সামনে বাড়তে পেরেছি, সেই চাচা আজ থেকে আমার থাকবে না। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কালেমার পথে দাওয়াত দিতে হবে, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, ইসলামের পথে দাওয়াত দিতে হবে। অন্যদিকে চাচার দয়া মায়া, কোনটা ধরবেন? আল্লাহকে ধরবেন নাকি চাচাকে ধরবেন? চিন্তায় পড়ে গেছেন। আচ্ছা বলুন দেখি, আমার আর আপনার সামনে যদি সন্তান সন্ততি আসে, অন্যদিকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আমি নামাজে যাব নাকি সন্তান সন্ততিকে নিব? উল্টা হয়ে গেছে বন্ধু, উল্টা হয়ে গেছে। নামাজের আযান হয়ে যায়, আমরা নামাজে যাচ্ছি না, সন্তানের দয়া মায়া সন্তানের দিকে চলে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়াকে প্রাধান্য দিবেন হতে পারে না, আবু তালেবকে প্রাধান্য দিবেন হতে পারে না। বিশ্ব নবী পরিষ্কার জানিয়ে দিলেন, চাচা আকাশ থেকে যদি সূর্যটা আমার ডান হাতে এনে দাও, আর যদি চন্দ্রটা বাম হাতে এনে দাও, তথাপি দিনের যে সুধা আমি পান করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি, একটা মুহূর্তের জন্য সেই দায়িত্ব থেকে দূরে সরতে পারি না। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে করতে চোখটা মুছতে মুছতে বের হয়ে যায়। চাচা দেখতেছে ভাতিজার চোখে পানি। যেই ভাতিজাকে কাছে রাখছেন, যেই ভাতিজা না খাইলে খাইতেন না চাচা, সেই চাচা ভাতিজার চোখে পানি দেখে সহ্য করতে পারে না। সন্তানের মতো বাবার ভূমিকা পালন করে গেছে, সহ্য করতে পারে না। ভাতিজাকে ডাক দেখায়, ও মুহাম্মদ সামনে আসো, সামনে আসো, চোখের পানি মুছে ফেলে দাও, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। ও ভাতিজা, তুমি কান্নাকাটি করবে, তোমার চোখে পানি থাকবে, আমি সহ্য করতে পারি না। আমি সর্বশেষ কথা বলছি, শুনে নাও, আমি যতদিন আছি সব কিছু ত্যাগ করতে পারি রে মুহাম্মদ। দুনিয়া ত্যাগ করতে পারি, সর্দারি ত্যাগ করতে পারি, সর্বস্ব খারাপ হতে পারি, তথাপি তুমি মুহাম্মদকে একটা মুহূর্তের জন্য আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামাইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ফাস্তাবি আমরিকা মা আলাইকা গাযাযাতুন ওয়া আবশির বিযাকা ওয়া কারাবিহি উয়ুনা। সুবহানাল্লাহ। চাচা পরিষ্কার জানিয়ে দিলেন, সর্বস্ব হারা হতে পারি, ইজ্জত সম্মান হারা হতে পারি, তথাপি তোমাকে আমি একটা মুহূর্তের জন্য ত্যাগ করতে পারি না। আমার বন্ধুগণ, এবার চাচা ভাতিজার সাথে আছেন, পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, ভয় হয় কখন আমার ভাতিজার উপরে সম্মিলিতভাবে আক্রমণ করবে। এই চিন্তা বারবার আবু তালেবের মধ্যে কাজ করে, কখন যেন আমার ভাতিজার উপরে আক্রমণ করে। চিন্তা করতে করতে আবু তালেব অসুস্থ হয়ে গেছে, মৃত্যুশয্যায় শায়িত আবু তালেব। কি আশ্চর্যের ব্যাপার, খবর ছড়ে গেছে। একদিকে কাফের মুশরিকরা এসে বসে গেছে, আর একদিকে চাচার পাশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসে গেছেন। ওই কাফের মুশরিক বেদুইনরা আবু তালেবকে কয়, মৃত্যুর আগ মুহূর্তে মা বাবার ধর্মের, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবে না। অন্যদিকে চাচাকে লক্ষ্য করে নবী আলাইহিস সালাম বলেন, চাচা গো, একটা বার শুধুমাত্র জবান দিয়ে কালিমা উচ্চারণ করেন। এই কথা বলতেছে, আর ভিতরে
ইমোশনাল হয়ে গেছে, আবেগ এসে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। বিশ্বনবীর চোখের পানি উপহার দিয়ে চাচাকে বলে, চাচা আপনি না আমার জন্য ওই যে সামদেশে রাহেবের কথা শুনে আমাকে যেতে দেন নাই, আপনি আমার উপরে দয়া করেছেন চাচা গো, আজকে আপনি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করবেন, আমি কেমনে সহ্য করব চাচা? ও চাচা শুধুমাত্র একটা বার আপনার জবান দিয়ে কালেমা উচ্চারণ করুন, এরপরে যত কিছু দেখার আমি দেখব। চাচা কিছুই বলেন না, চুপ হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছেন, চুপ হয়ে তাকিয়ে আছেন। শুধু একবার ভাতিজার দিকে তাকান, আর একবার কাফের মুশরিক বেদুইনদের দিকে তাকান। চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবী চাচাকে বলতেছে, চাচা আপনি না বিবাহের সময় আমার সৌন্দর্য আরববাসীর কাছে তুলে ধরেছেন। ও চাচা কাফেররা আমাকে মারার জন্য খুঁজে, আপনি আমাকে শোয়ার বিছানায়, আপনার পার্সোনালি বিছানায় আমাকে রেখে দিয়েছেন। রাত 12টার সময় আবার আপনি আমাকে তুলে অন্য জায়গায় রেখে দিয়েছেন, আবার ওখান থেকে শেষ রাতের দিকে অন্য জায়গায় তুলে রেখে দিয়েছেন। ভয় করেছেন ওই যে কাফেররা কখন যেন আক্রমণ করে। ও চাচা এত দয়া মায়া যে আপনি করেছেন, আজকে আপনি ঈমান না নিয়ে চলে যাবেন, আমি কেমনে সহ্য করব চাচা? এই কথাগুলো মনে করে করে বিশ্ব নবী চোখের পানি উপহার দেন। অন্যদিকে আবু তালেবকে উতবা সাইবা আবু জাহাল কয়, মৃত্যুর আগ মুহূর্তে বাপ দাদার ধর্মে চুন কালি মাখবে না। নবী আলাইহিস সালাম কাঁদতেছেন। এবার পরিষ্কার আবু তালেব জানায় দিল, ও মুহাম্মদ শেষের ঘোষণা শোনো, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে, না হতে পারে না, আমার চাচা কালেমা না পড়ে চলে যাবে, আমি সহ্য করতে পারি না। দোয়া করতেছেন, দোয়া করতেছেন, বারবার পিরাপিরি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখতে পেয়েছেন। পেয়েছেন কি না? জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, ও জিবরাইল আমার দোস্তের কাছে যাও, আমার দোস্ত তো অস্থির হয়ে গেছে, না তাকে গিয়ে বল অস্থির হওয়া যাবে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত দিতে পারবেন না, ওই ব্যক্তিকে কখনো হেদায়েত দিতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন নাই। ঠিক কিনা কর? আমি যতই ওয়াজ করি, কপাল যদি ভালো না হয়, ওই কপাল দিয়ে আল্লাহর কুদরতের কথা বিশ্বাস হবে না। আমি যতই ওয়াজ করি, ওলামায়ে কেরাম যতই বলুক না কেন, কখনো আল্লাহর কুদরতের কদমে সেজদা হয় না। মা বোনরা পর্দা করতে পারে না আল্লাহর তৌফিক ছাড়া। এই যে আবু তালেব আল্লাহর তৌফিক হয় না, ঈমান কবুল করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করা হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবীজি আপনি যাকে মহব্বত করতেছেন গো, তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, আল্লাহ কবুল করে নাই, আল্লাহ কবুল করে নাই। না দোয়া করতেছেন, ও প্রভু যে চাচা এত কিছু আমার জন্য করেছে, আজকে ঈমান হারা হয়ে ঈমান না নিয়ে চলে যাবে, আমি কেমনে সহ্য করব? আমি আপনার কাছে পার্সোনালি ভাবে আমি একটা পারমিশন চাচ্ছি। প্রভু আমার সুপারিশকে কবুল করে আমার জন্য দয়াবান চাচাকে আপনি মাফ করে দেন। দোয়া করতেছে।